থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দ্যাটস লাইক আ গুড বয়। ওম, শর্মিলাকে আমি পুত্রবধূ রূপে সসম্মানে এই বাড়িতে নিয়ে আসবো। আই প্রমিস ইউ। হ্যালো, আমি ওমের জীবন থেকে তোরা নামটা মুছে দিয়েছি। সিম্পলি দুটো অপশন দিয়েছিলাম, ওর মা কিংবা তোরা। ওম ওর মাকেই বেছে নিল। আমি ওমকে লোভ দেখালাম, ও যদি তোরাকে ভুলতে পারে তাহলে আমি ওর মাকে সসম্মানে এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবো। ওম রাজি হয়ে গেল। এত বড় একটা বিজনেস সামলাচ্ছি আর আমার একটা মাত্র নাতিকে সামলাতে পারবো না। হ্যাঁ, এখন আমি কিছুদিন শর্মিলাকে এখানে নিয়ে এসে রাখবো। তারপর আশীর্বাদ হয়ে গেলে রেজিস্ট্রিটা করিয়ে নেব, আর তারপর জয় মা দুর্গা বলে মা দুর্গার মতো শর্মিলাকেও বিসর্জন দিয়ে দেবো। ব্যাস। আর হ্যাঁ, তোরাকে একটু চোখে চোখে রেখো। কেন বুঝতে পারছো না? তোরার বাড়ির লোকেরা আমার নাতিকে মেরেছে, আমি ওদের ছেড়ে দেবো ভেবেছ? আমার নাতির শরীর দিয়ে রক্ত ঝরেছে। দেখো না আমি তোরার কি করি। এই বাড়ির বউ হবে। কে? কি করছিলে তুমি ওখানে দাঁড়িয়ে? না মানে মা, আপনার খাবারটা। খাবারের নাম করে আড়াল থেকে আমার কথা শুনছিলে হরি? বিশ্বাস করুন মা। চুপ, একদম চুপ। আমার এই সমস্ত কথা যদি কেউ জানতে পারে তাহলে কিন্তু তার ফল খুব খারাপ হবে। যাও। মা, আপনি কি করতে চাইছেন? চুপ! কাজের লোক কাজের লোকের মতো থাকবে। হরি, যদি আমার কথা বাইরে যায় তাহলে তুমি আমাকে খুব ভালো করে চেনো। যাও। টিপিক্যাল মিডল ক্লাস ফ্যামিলি, আমাদের সঙ্গে ম্যাচ করে না। তুমি আমার এই একটা কথা মেনে নেবে না? মেনে নেব। থ্যাংক ইউ। আমি একটা জিনিস এতদিনে খুব বুঝতে পেরেছি, তুমি তোমার মাকে খুব ভালোবাসো। বাবার সাথে সব ঝামেলা আপনি মিটিয়ে দেব, শুধু একটা শর্ত আছে। তোরাকে ভুলতে হবে। শর্মিলাকে আমি পুত্রবধূ রূপে সসম্মানে এই বাড়িতে নিয়ে আসবো। আই প্রমিস ইউ। আমি তোমাকে পুজোতে গিফট করব তোমার মা, আর বিনিময়ে তুমি তোরাকে ভুলে যাবে।
আমি মমকে চাই, কিন্তু আমি তো তোরাকেও চাই। কি করব? মম, আগে মমের কাছে যাই, মমকে বাড়িতে নিয়ে আসি, যে করে হোক মমকে আগে বাড়িতে নিয়ে আসি। এই এক হয়েছে পুজোর আগে ছুটি নেওয়া, সকাল থেকে রান্না করো, কাপড় রোদে মেলো, বিরক্তি করো। ও মা, আমার জামা কাপড় কোথায় গেল? রাখলাম যে এখানে। এ বাবা, ও মা, এই শাড়িটা কোথেকে এলো? আমি এনেছি। এটা কিন্তু অন্য কারোর দেওয়া নয়, আমার নিজের জমানো পয়সা দিয়ে এই শাড়িটা কেনা। এবার নিশ্চয়ই তুমি এটা পরবে। দিস ওরে বাবা রে। ছাড়ো, আমাকে দেখে তোমার ভালোবাসা দেখানোর কোনো দরকার নেই, কারণ আমি জানি তুমি আমার ভালোবাসো না, আর আমিও তোমার ভালোবাসি না। তুমি আমার মা বলে আমি তোমার কাছে এসেছি, ঠিক আছে? তুমি বলো, আমি যে শাড়িটা এনেছি তুমি এটা পরবে নাকি আমি এটা নিয়ে চলে যাব? শাড়ির অজুহাতে আমার কাছে আসা হয়েছে? কি বল বল, দেখি। ও মা, কি সুন্দর শাড়িটা, such a beautiful color. মা, আমার একটা অনুরোধ আছে। ও হ্যাঁ, বল। বাড়িতে ফিরে চলো না। কি বলছিস? মা প্লিজ, মা চলো আমার সাথে বাড়ি চলো প্লিজ। সেটা সম্ভব? তুই বল। সম্ভব কেন হবে না? রাজলেখা চৌধুরী নিজে আমাকে তোমাকে বাড়ি নিয়ে যেতে বলেছে। হতে পারে না। ওকে, তোমার বিশ্বাস হচ্ছে না তো তুমি ওনাকে ফোন করে নাও। ট্রাস্ট মি মা, গ্র্যানি আমাকে বলেছে তোমাকে বাড়ি নিয়ে যেতে, বিশ্বাস করো। মা তুমি যাবে না? উনি আবার চাইছেন যে আমি ওই বাড়িতে ফিরে যাই। কেন হঠাৎ? তুমি যা বলবে আমি সব মেনে নেব, শুধু একটা শর্ত আছে। কি শর্ত? তোরাকে ভুলতে হবে। আমি তোমাকে পুজোতে গিফট করব তোমার মা, আর বিনিময়ে তুমি তোরাকে ভুলে যাবে। কি হলো বেবি? কি ভাবছো তুমি? আমাকে হঠাৎ ওই বাড়িতে ফিরে যেতে বলছেন কেন? ম্যাজিক। ভালোবাসা